আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ইমেজ ট্যাগ। সো আমরা প্রথমে ইমেজ ট্যাগ দেবো, যেহেতু আমরা এখানে এই ফোল্ডার গুলো ডিলিট করে ফেলি, এগুলো আমাদের আজ দরকার নাই। ওকে, সো ইমেজ ট্যাগটা আসলে কি? ইমেজ ট্যাগটা হলো আমরা ওয়েবসাইটে কোনো একটা ইমেজ দেখতে পাই। অনেক ওয়েবসাইটে গেলে, যেমন ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, এক্স ওয়াই জেড একটা ওয়েবসাইটে যাই, এক্স ওয়াই জেড একটা ওয়েবসাইটে যাই, এখানে যে ইমেজ রয়েছে, আমরা এরকম ইমেজ দেখতে পাই সেটা। এই ইমেজগুলো কিভাবে অ্যাড করা হয় আমরা সেটাই আজ শিখব। সো আমরা ইমেজটা অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগ রয়েছে সেটা হলো ইমেজ ট্যাগ। আইএমএজি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ লেখার পরে এখানে আমাদের দিতে হবে সোর্স। আমরা এবার ইমেজটা দুইভাবে আমরা অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে থাকবে, এখান থেকে আর একটা হলো আমরা লিঙ্ক, কোনো ইমেজের লিঙ্ক নিতে পারি। এবং পিপল, এখানে ইমেজে যে এখানে ক্লিক করার পরে আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি, সরি, আমরা একটা নিউ ট্যাব ওপেন ইমেজ, নিউ ট্যাব, তাহলে আমাদের এখানে যে একটা লিঙ্ক এসেছে এটার মাধ্যমে দেখাতে পারে। সো আমরা লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এই যে সোর্স, ইমেজ সোর্স, মানে সোর্স মানে আমরা কোন ইমেজটা দেখাতে চাচ্ছি সেটা আমাদের এই সোর্সের ভিতরে লিখতে হবে। স্যার লিখতে গেলে আমাদের এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারি, এখানে লিঙ্কটা দিতে পারি। আর অ্যাড মানে এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে ইমেজটা কিসের। অনেক সময় দেখা যায় আমাদের কোনো একটা ইমেজ লোড হচ্ছে না, তখন আমরা ক্লিক করলে বা লেখা ওঠে যে এটা আছে এমন একটা ইমেজ, ধরেন আছে এটা একটা ঘোড়ার ইমেজ লেখা থাকে। তো আমরা এখানে লিখে দিতে পারি পিপল, পিও পিও পি পিও পি এল ই পিও পি পিপলস। ওকে, সো এটা যদি আমরা এটা ব্রাউজারে ওপেন করি, লাইভ সার্ভারে, লাইভ সার্ভারে ওপেন করলে আমাদের ইমেজটা চলে এসেছে, এই যে index.html এ চলে এসেছে। কিন্তু আমাদের তো অনেক বড় দেখে যাচ্ছে, আমরা তো এত বড় করে দেখতে চাই না, ছোট করে দেখতে চাই। কি করতে পারি? সো আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি উইথ উইথ আচ্ছা, এটা আপাতত এখন কোনো বোঝার দরকার প্রয়োজন নেই, জাস্ট দেখেন। এটা আমরা যখন সিএস শিখবো তখন আমরা যে স্টাইল সম্পর্কে জানবো। উইথ আমরা দিতে পারি 100 পিক্সেল। ওকে, সো আমরা 100 পিক্সেল দিলে আমাদের ইমেজ কেমন আসবে দেখা যাক। 100 পিক্সেল এই যে, সো পিক্সেল তোমরা দেখা যাচ্ছে, আমি একটু নিচে দিকে নিয়ে আসি। 100 পিক্সেল উইথ মানে এর দৈর্ঘ্য কত হবে সেটা। আর আমরা প্রস্থ দিতে পারি হাইটের মাধ্যমে, হাইট 300 পিক্সেল, তাহলে লম্বা দেখা যাচ্ছে। So, এটা খুবই বাজে দেখা যাচ্ছে, আমরা হাইটটা অটো রাখবো। ঠিক আছে, সো অটো রাখলে আমাদের দেখা যাবে। তো আমরা যদি এখানে 100 জায়গায় 400 দিই, তাহলে বেশ সুন্দর বড় দেখা যাচ্ছে। নাইস। আমার এখানে লিখতে পারি, নিচে একটা পি ট্যাগ লিখতে পারি, দিস ইজ পিওপি পিপল ইমেজ, দিস ইজ এ পিপল ইমেজ। ওকে, সো এটা হলো আমাদের এক্সটার্নাল ভাবে কিভাবে ইমেজ শো করতে হয় কোনো একটা লিঙ্কের মাধ্যমে, সেটা দেখলাম। তো এটা আমরা চাচ্ছি আমরা এখানে আমাদের ইন্টারনাল রয়েছে, আমরা তো সব ওয়েবসাইট যখন বানাবো তখন তো এরকম লিঙ্ক এনে দেবো না অন্য জায়গা থেকে, আমাদের তো ফোল্ডারে যে ছবিটা থাকবে সেটাই আমরা দিতে চাই, তাই না? সো আমরা একটা ছবি ডাউনলোড করি, আমরা পিপল ইমেজ, পিপল ইমেজের ডাউনলোড, ডাউনলোডে যে এখানে আনপ্লাস থেকে একটা ছবি নিয়ে নেয়, সুন্দর একটা মহিলার ছবিটাই নিয়ে নেয়। ওকে, এই মহিলাটা নিয়ে নেয়, নিয়ে ডাউনলোড করবো। আমাদের ফোল্ডার ছিল আছে ডেভ ওয়েব সাইমনের ভিতরে,
এখানে HTML এর ভিতরে দিয়ে আমরা ছবিটা দিয়ে দেবো, আমরা ছবিটা দিয়ে দেবো, গার নাম দেবো গার। ওকে, সো আমরা চলে আসি ব্রাউজারে। সো আমাদের এখানে চলে এসেছে গার্লস ডট জেপিজি, চলে এসেছে ইমেজ, এই যে ইমেজটা চলে এসেছে এখানে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এখানে যে এই ইমেজটার না দেখে আমাদের ওই মেয়ের ইমেজটা দেখাবে, তাহলে কি করতে পারি, আমাদের এটা চেঞ্জ করতে হবে। এখানে যে লিঙ্কটা ছিল এটা চেঞ্জ করতে হবে। সো এখানে চেঞ্জ করে কি দিতে হবে, আমরা লিখতে পারি এই নামটা দিয়ে দিতে হবে। এই দেখেন আমরা যেটা বলছিলাম পিপলস, যেখানে ছবিটা এখানে কোনো লিঙ্ক নাই, আমাদের লোড হচ্ছে না, তাহলে এই যে আমরা অ্যাল্টারের ভিতরে দিয়েছিলাম কি এটা বোঝার জন্য, যখন লোড হয় তখন যেন ইউজার যে দেখবে আমাদের ওয়েবসাইট সেখানে বুঝতে পারে এটা কিসের ইমেজ ছিল, পিপলস, তাহলে মানে এখানে বোঝা যাচ্ছে মানুষের ছবি ছিল। ওকে, সো আমরা এখানে ইমেজটা দিয়ে দিতে হবে। তাও আর দেওয়ার জন্য ইন্টারনাল লিঙ্ক ইউজ করার সময় আমরা অবশ্যই এখানে যে নেমটা রয়েছে হুবহু এটা লিখবো। তাহলে আমরা এখন লিখতে পারি GIRLS ডট জেপিজি, যে আমাদের সাজেশনে চলে আসছে, এটা দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পরে নাইস, আমাদের চলে এসেছে এখানে আমাদের ইমেজ ট্যাগটার ইমেজ চলে এসেছে। নাইস, তো আজ আমরা শিখে পারলাম কিভাবে ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। সো আপনাদের এটা টাস্ক থাকবে যে এরকম একটা, দুটো, তিনটা করে ইমেজ আনতে হবে। ইমেজ এনে তিনটার নিচেই এরকম লিখে থাকবে দিস ইজ গার্ড ইমেজ, ধরেন দিস ইজ বার্ড ইমেজ, এটা পাখি থাকলে বার্ড ইমেজ, আর এখানে লেখা থাকলে দিস ইজ ডগ ইমেজ, এরকম তিনটে ইমেজ থাকবে, তার নিচে লেখা থাকবে কিসের ইমেজ। এটাই হচ্ছে আপনাদের আজ বাড়ির টাস্ক থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।